গাড়ি ভর্তি বন্ধুরা, মা কাকিরা, কাকুরা, বাবা, মানে আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে চলে যাচ্ছি এক অচেনা শহরে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। তো চলো, তোমরা যাবে তো সঙ্গে? তো তাহলে ভিডিওটা একটু স্কিপ করবে না। তো আমাদের গাড়ি চলতিতে আছে, অনেক বাতাস আছে। দেখো কত আমার ভাগ্যটা ভালো, কাকুদের সঙ্গে, মা কাকিদের সঙ্গে আমি আজকে ঘুরতে যাচ্ছি। এত আনন্দ হচ্ছে না আমার, যে কি বলবো। এই আনন্দটা তোমাদের সঙ্গে ধরে তুলবো না, এটা কি হয়? তো ছেলে মেয়ে মানে সরি, বাবা আমার মেয়েকে নিয়ে সামনে বসেছে ড্রাইভারের কাছে। তারপরে বন্ধুরা, এটা হলো টাউন। তো আমরা আছি এখন বাস স্ট্যান্ডে থেকে আমরা চলো কোথায় যাচ্ছি, কি কি করছি, আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আমি অনেক মজা করছি, ফুল মজা করব আজকে তোমাদের সঙ্গে, সবটাই শেয়ার করব, যতটা পারবো তোমাদের সঙ্গে ভালো ভালো জিনিস তুলে ধরবো। তো এখন যাব আমরা যে রায়গঞ্জ, দুর্গাপুর, আরও ওর আগে। তো আমি যেহেতু গ্রামের নাম মনে থাকে না বন্ধুরা, তো আমি এখন চলেই আছি। তো চলো, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, না হলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না আর কিছু দেখতেও পাবে না। আমি আজকে তোমাদের বন্ধুরা আমরা চলে আসলাম আশাপুর কি বলে এটা, ব্রিজ। তো যাই হোক বন্ধুরা, তোমরা বুঝে নিবা, ওভার ব্রিজ না কি বললো এরকম। তো ওগুলো ফেসে আরও আমরা সামনে চলে এসেছি। তো আশাপুরে একটা হাতি দেখলাম, আশাপুরের ওখানে পার্কটা দেওয়া আছে, পার্কে অনেক মস্ত বড় হাতিটা দেখলাম। তো যেহেতু সঙ্গে ছেলে মেয়ে আছে, আর যেহেতু গাড়ি ভর্তি মানুষ আছে কিনা, সবসময় মোবাইল ক্যামেরা খুলতে বন্ধুরা, ক্যামেরা খুলতে একটু আমার অসুবিধা হচ্ছিল। তো তাই আমি সবসময় আর ক্যামেরা তুলে ধরতে পারলাম না তোমাদের সামনে। তো আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুরের অনেক আগে যাব আমরা, মিনিমাম অনেক কিলোমিটার বললো, জানি না, 18-19 কিলোমিটার দূরে আরও যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো চলো, তারপরে আমরা চলে আসলাম যে কি বলে এটা, কোন স্টেশন, রেল স্টেশন ভুলে গেলাম। তো এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যেহেতু ভালোভাবে সঠিক নামও জানি না, ভুলে যাই এত গ্রামের, মানে তারপরের দিন বাড়ি আসলাম। বাড়িতে এসে অনেক কাজ, ফার্স্ট টাইম আমি গেছি আমার লাইফের ফার্স্ট টাইম, করে পুজো পাঠ করলাম, তারপরে তাড়াহুড়ো করে চিতুয়া বানালাম। আমার ছেলে মেয়েকে নিয়ে চিতুয়া খেলাম, তারপরে মেয়ের জন্য, ছেলের জন্য তো ভাত রান্না চাপাই দিয়েছি। তো চলো আগে দেখাচ্ছি। ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে। তো এখন বাজে 2টার কাছাকাছি, আমি ঘুম পাড়ে উঠে গেলাম, যেহেতু বাবার বাড়িতে 8:30 7:30টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। আজকে সাকরাত, তো বাড়িতে পুজো পাঠ দেবো, আর মানে নেপা কোছা দিলাম, তারপরে ঝাড়ঝাটা দিয়ে ছান দিলাম। ওই যে আলপনা দেখাচ্ছি তোমাদেরকে, গুলের সামনে একটা আলপনা আছে, আলপনাটা দেখাচ্ছি। তো বাড়িতে এসে তারপরে ওগুলো পুজো পাঠ করে ছান টান দিয়ে পুজো পাঠ করে সব ছেলেমেয়ের জন্য আলু সিদ্ধ ভাত করলাম, আমার জন্য বেশ ময়দার করলাম, চিতুয়া বানালাম, কেউ ঘোলা রুটি বলে, কেউ চিতুয়া বলে। এগুলো খেয়ে একটু বিশ্রাম নিলাম, যেহেতু কালকে লম্বা সফরে গেছিলাম, তো অনেকটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো বন্ধুরা। তো তোমাদেরকে কেমন লাগলো আমার ভিডিও, তো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে 4 বস্তা চাল নিয়েছি, তো 2 বস্তা আনে দিল, আর 2 বস্তা বাকি আছে। তো দোকানে 2 বস্তা বাকি ছিল, তো 2 বস্তা আবার নিয়ে আসলো। আমি এখন ঘুমাইছিলাম। আর সবথেকে দুঃখের খবর হলো যে আমার যে 2টা খরগোশ ছিল, একটা মারা পড়ে গেছে। খুব, আমার তো কি বলবো তোমাদেরকে, অনেক কষ্ট হলো। তো কি করব, বলে না কি, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। तो কী করবো, একটু 5 দিন 6 দিন বাবার বাড়িতে এত মস্তি নিলাম, আর এদিকে ওর জীবনটা খেয়ে নিলাম। আমার থেকে পাপিনি কেউ হবে না, যেন ওদেরকে যেহেতু ঘাস জল ছিল, ওদের কাছে ঘাস জল ছিল, ঘাসটা শুকিয়ে গেছিলো, আর যেহেতু কিছুদিন আগে মা হয়েছে কি না, ওর সেবা যত্ন ধ্যান খেয়াল না রাখার কারণে ওই মারা পড়ে গেলো। অনেকটাই কষ্ট হলো বন্ধুরা আমার। তো চলো তোমাদেরকে, যে আমি লাগাইছিলাম কদ্দুর আর কদমার বিচ্ছি, আসে দেখছি এগুলো গাছ উঠেছে, আর এদিকে অনেক জঙ্গল হয়ে গেছিলো, অনেক মস্ত মস্ত বড় হয়ে গেছিলো। এখানে নুচে রাখলাম, মানে আলগে আলগে রাখলাম, যেহেতু আজকে সাকরাত বাইরে নিয়ে যায় ফেলবো না, কালকে একসঙ্গে ফুল পাতার সঙ্গে যে সাকরাত পুজো দিয়েছি একসঙ্গে ফেলে দেবো। আর পুঁই শাকের গাছটা অনেক মস্ত বড় হয়ে গেছে, ওটা তো লম্বাটা গেছে, এটিও মানে ঠালটি অনেকটি হয়ে গেছে।
আর বরবটির গাছটাও বড় হয়ে গেছে। যে গাছগুলো তো ভালোই আছে বন্ধুরা, উপরে যে গাছগুলো আছে তো উপরের গাছ টপের গাছগুলো রৌদ্রের জন্য অনেকটাই শুকিয়ে গেছে। আজকে সন্ধ্যার সময় জল দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে বানিয়ে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। তো চলো, টাটা।